রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প পথ নির্দেশ। আজকে গল্পের সপ্তম পর্ব। মায়ের মৃত্যুর পর হইতেই হেমের আচার ব্যবহারের আশ্চর্য পরিবর্তন দেখা দিল। কাছে থাকিয়াও সে যেন প্রতিদিন নিজেকে কোন সুদূর অন্তরালের দিকে ঠেলিয়া লইয়া যাইতে লাগিল। গুণেন্দ্র চিরদিন সহিষ্ণু ও নিস্তব্ধ প্রকৃতির লোক। এই পরিবর্তন সে প্রথমেই টের পাইল, কিন্তু নিঃশব্দে সহ্য করিয়া রহিল। অকস্মাৎ ধর্মের মধ্যে হেম কি রস পাইল সেই জানে। সে নাটক, নোভেল, কবিতার বই তুলিয়া রাখিয়া রামায়ণ, মহাভারত, গীতা ও উপনিষদের বাংলা অনুবাদের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করিয়া ফেলিল। মায়ের শপথ মনে করিয়া সে থান কাপড় আর পরিল না বটে, কিন্তু কানের দুটি হীরার দুল, চুড়ি এবং হারও খুলিয়া রাখিল না সত্য। কিন্তু বৈধর্মের সমস্ত কঠোরতা অত্যন্ত নিষ্ঠার সহিত সে পালন করিয়া চলিতে লাগিল। সমস্ত রকমের বাহুল্য বর্জন করিয়া সে একবেলা রাধিয়া খাইত। এইটুকু সময় এবং গৃহিণীর প্রয়োজনীয় কর্ম সমাধা করিতে যেটুকু সময় লাগে, সেইটুকু ছাড়া সমস্ত সময়টা সে ধর্মচর্চায় অতিবাহিত করিতে লাগিল। যদি বা কোনো সময় সে গুণীর কাছে আসিয়া বসিত, কিন্তু পরক্ষণেই কোনো একটা কাজের নাম করিয়া অন্যত্র চলিয়া যাইত। সে যে তাহার সঙ্গকে ভয় করিতে শুরু করিয়াছে, এই আকস্মিক ত্রস্ত্র পলায়নের দ্বারা তাহা এতই সুস্পষ্ট হইয়া উঠিত যে বহুক্ষণের নিমিত্ত গুণী শূন্য দৃষ্টিতে জানলার বাইরে চাহিয়া স্তব্ধ হইয়া বসিয়া থাকিত। যতদিন কাটিতে লাগিল, তাহার আচার বিচারের ছোটখাটো কাজগুলো পর্যন্ত সুদৃঢ় আকার ধরিয়া উঠিয়া দাঁড়াইতে লাগিল। যেমন জেলের কর্তৃপক্ষ জেলের মধ্যে বেষ্টনের পর বেষ্টন তুলিয়া তাহার বড় কয়েদিগুলির পরিষদ ছোট করিয়া আনিতে থাকে, হেম যেন ঠিক তেমনি সতর্ক হইয়া তাহার হৃদয়বাসী কোনো এক গভীর দুষ্কৃতকারীর চলাফেরার পথ অহরহ সংকীর্ণ করিয়া আনিতে লাগিল। একদিন সে হঠাৎ আসিয়া বলিল, গুণীদা, মন্তর নেব? গুণী মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, কি মন্ত্র? গুরু মন্ত্র? হ্যাঁ। গুণী হাসিয়া বলিল, ভয় নেই ভাই, তোমাকে আত্মরক্ষার জন্যে নিত্য নতুন কবচ আঁটতে হবে না। হেম বোধ করি এ কথা বুঝিতে পারিল না। কিছুক্ষণ চাইয়া থাকিয়া বলিল, গুরুমন্ত্রের দরকার নেই। গুণী বলিল, আছে, কিন্তু সে বয়স এখনো তোমার হয়নি। তাছাড়া কে তোমাদের গুরু সে তো আমি জানি নে। হেম বলিল, সে গুরুতে আমার কাজ নেই, আমি তোমার কাছ থেকে দীক্ষা নেব। গুণী আশ্চর্য হইয়া বলিল, আমার কাছ থেকে দীক্ষা নেবে? আমি দীক্ষার কি জানি হেম? তাছাড়া তোমরা হিন্দু, আমি ব্রাহ্ম। হেম বলিল, আমি সে জানি নে। মা বলেছিলেন তোমার যা ধর্ম আমারও তাই ধর্ম। আচ্ছা গুণীদা, এ কথার অর্থ কি? এ কথার কি অর্থ গুণী তাহা জানিত, কিন্তু তাহা না বলিয়া সহজভাবে সে বলিল, বোধ করি তিনি বলেছিলেন সব ধর্মই এক। হেম বলিল, কিন্তু সব ধর্ম তো এক নয়। গুণী ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, হেম,
এসব আলোচনা আমি কখনো পরের সঙ্গে করিনি। হেম বলিল, কিন্তু আমি তো তোমার পর নই। গুণী প্রত্যুত্তরে বলিয়া উঠিল, না, তুমি আমার পরম আত্মীয়, কিন্তু তোমার সঙ্গেও আমি এ সমস্ত চর্চা করব না। হেম হতাশভাবে নিঃশ্বাস ফেলিয়া বলিল, যদি বলবে না তবে আর আমি কি করে শুনব। গুণী তাহার মুখ দেখিয়া অনুতপ্ত হইয়া বলিল, তুমি কি শুনতে চাও? হেম বলিল, গুণীদা, যেদিন আমি জোর করে তোমার পাতে বসে খেয়েছিলাম, তুমি সেদিন নিষেধ করে বলেছিলে কাজটা ভালো করিনি, যার যা যা তার তাই মেনে চলা উচিত। আজ বলছো সব ধর্মই এক, কোনটা সত্যি? গুণী বলিল, সেদিন আমি সাধারণভাবেই বলেছিলাম, তবুও দুটো কথাই সত্য। যা তার ধর্ম এক জিনিস নয়। একটা দেশাচার লোকাচার শুদ্ধমাত্র কালের বস্তু, কিন্তু অপরটা ইহকাল পরকাল দুই কালেরই বস্তু। কিন্তু তাই বলে ধর্ম মেনে চললেই যে জাত মেনে চলা হয় তাও না, আবার জাত মেনে চললেই যে ধর্ম মানা হয় তাও নয়। জাত না মেনে চলার দুঃখ আছে, সবাই সে দুঃখ সইতে পারে না, পারার প্রয়োজনও সব সময় হয় না। তাই তোমাকে আমি সেদিন ও কথা বলেছিলাম। কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, হেম, এ দুটো আলাদা, অথচ মিশে আছে। মিশে আছে বলেই দেশ বেদের সঙ্গে ধর্মেরও নানা ভেদ হয়ে গেছে। ধর্মের যেটা গোড়ার কথা সেটা পরলোকের কথা, মরণই শেষ নয়, এই কথা। এই বুনিয়াদের ওপর তুমি হিন্দু, তুমিও দাঁড়িয়ে আছো, আমি ব্রাহ্ম, আমিও দাঁড়িয়ে আছি। ঈশ্বরকেও সকল ধর্মে হয়তো মানে না, কিন্তু মরণ হলেই যে নিষ্কৃতি পাবার জো নেই, এই কথাটা নিগ্রোদের দেশ থেকে ল্যাপল্যান্ডের দেশ পর্যন্ত সকল দেশের ধর্মই স্বীকার করে। মৃত্যুর পরের ভাবনা তাই তুমিও ভাবো, আমিও ভাবি, হতে পারে আলাদা রকম করে ভাবি, কিন্তু ভাবনার আসল বস্তুটা যে এক, এই কথাটাই মা হয়তো মরণকালে তোমাকে উপদেশ দিয়ে গেছেন। হেম অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, শুধু ভাবলেই তো হয় না, তার উপায় করাও তো চাই। গুণী বলিল, চাই বই কি ভাই, এই উপায় বার করা নিয়েই এত দ্বন্দ্ব, এত গণ্ডগোল। তোমার উপায়টা আমি পছন্দ করি নে, আমারটা তুমি পছন্দ করো না। এটা অনুমানের জিনিস, প্রমাণের জিনিস নয় বলেই তর্ক শেষ হয় না, ঝগড়াও থামে না। কিন্তু তোমার রাতবার সময় হলো যে হেম। হেম নিঃশব্দে ধীরে ধীরে উঠিয়া গেল। গুণী শূন্য দৃষ্টিতে শূন্যের দিকেই চাইয়া বসিয়া রহিল। গুণীদা? গুণী চমকিয়া মুখ ফিরাইয়া বলিল, কি হেম? হেম বলিল, আচ্ছা, আমি যে পথে চলছি সে কি ঠিক পথ? কি করে বলবো ভাই, সে কথা তুমিই জানো। যদি আনন্দ পাও, শান্তি পাও, নিশ্চয়ই তা হলো ঠিক পথ, কিন্তু আমি তো কিছুই পাইনি। তাহার ব্যথিত কণ্ঠস্বরে গুণীর চোখ ফাটিয়া জল আসিতে চাহিল। সে বহু ক্লেশে তাহার রোধ করিয়া আস্তে আস্তে বলিল, তবে করো কেন? হেম বলিল, কি জানি গুণীদা, কিসে যেন আমাকে টেনে নিয়ে যায়, যেন জোর করে করায়, আমি থামতে পারিনি। গুণী কি বলিবে হঠাৎ ভাবিয়া পাইল না। তারপর বলিল, হয়তো নতুন বলেই প্রথমে সুখ পাচ্ছ না, শেষে নিশ্চয়ই পাবে। হেম উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, পাবো? নিশ্চয়ই পাবে। ধর্মে যদি সুখ শান্তি না পাও তবে আর কিসে পাবে? আমি আশীর্বাদ করি, একদিন নিশ্চয়ই তুমি সুখী হবে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে
লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই অষ্টম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।